হ্যালো গাইজ, আবারও স্বাগত তাজু স্টোরিতে। যারা আগের 2 এপিসোড দেখেননি দেখে নেবেন। এখানে তৃতীয় ও চতুর্থ এপিসোড। তো শুরুতে দেখা যায় ওরা দুজন এয়ারপোর্টে বসে আছে। পুলিশ কিয়ংদোকে জিজ্ঞেস করে সে কেন ব্যাগটা চুরি করেছে এবং তারা দুজন কি একে অপরকে চেনে কিনা। জিউন সব অস্বীকার করে, কিন্তু কিয়ংদো তাদের সেই আর্টিকেলে ছাপা ছবিগুলো দেখায় এবং বলে যে তারা একে অপরকে চিনে। কিছুক্ষণ পর জিউন তার ওপর চিৎকার করে জিজ্ঞেস করে সে কেন এমন করেছে। তখন কিয়ংদো বলে তার কোম্পানি সামলানো উচিত এবং নিজের বোনকে সাহায্য করা উচিত। এভাবে ঘুরে বেড়িয়ে সময় নষ্ট করা ঠিক নয়। জবাবে জিউন বলে সে কেন তার জীবনে নাক গলাচ্ছে। এরপর কিয়ংদো অফিসে যাওয়ার অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিউন বিশ্বাস করতে পারে না এবং বলে সে এভাবে চলে যেতে পারে না। সে এখানকার নিজের সব প্রপার্টি বিক্রি করে ফেলেছে, তাই এখন কিয়ংদোর বাড়ির পাসওয়ার্ড চায়, কারণ সে সেখানেই থাকতে চায়। কিন্তু কিয়ংদো তাকে হোটেলে যেতে বলে। তখন জিউন হোটেলের খরচ চায়, কারণ এই সব কিছুই তার কারণে হয়েছে। অনিচ্ছাকৃতভাবেই কিয়ংদো সেই টাকার সঙ্গে নিজের বাড়ির পাসওয়ার্ড পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় অফিসে গিয়ে কিয়ংদো জিউনকে ফোন করে জানায় যে সে জিউনকে ইংল্যান্ড যেতে আটকেছে এবং তাকে এসে বাড়ি নিয়ে যেতে বলে। কিন্তু জিউন রাজি হয় না। সে চায় না জিউন জানুক যে এই সব কিছুর পেছনে সে ছিল। ফলে কিয়ংদো বেচারা 2 নারীর পারিবারিক সমস্যার মাঝে পড়ে যায় এবং জিউনের সব দায়িত্ব তার উপর এসে পড়ে। এরপর জিউন ইয়ংকে ফোন করে বাড়িয়ে চড়িয়ে গল্প বলতে শুরু করে, কিভাবে কিয়ংদো হঠাৎ এয়ারপোর্টে এসে তাকে থামিয়েছে এবং বলেছে তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে যেতে দেব না। যেহেতু সে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে, তাই সে নাকি বলেছে আমি তোমাকে একা থাকতে দিতে পারি না, এখন তুমি আমার বাড়িতেই থাকবে। সে আরও বলে যে কিয়ংদোর মনে এখনও তার জন্য অনুভূতি আছে। এরপর দুজনেই প্রশ্ন করলে সে জানায় সে এখন কিয়ংদোর বাড়িতেই আছে। এতে ওরা দুজনেই খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা কিয়ংদোকে ফোন করে জিজ্ঞেস করে সে সত্যিই কি এমন করেছে। কিয়ংদো রেগে গিয়ে বলে ও তোমাদের কি আজেবাজে গল্প শুনিয়েছে, চুপ করো, না হলে আমার বমি চলে আসবে। যখন সে বাড়ি ফিরে আসে দেখে জিউন সেখানেই আছে এবং তার টি শার্ট পরে আছে। সে বেশ নেশাগ্রস্ত ছিল। কিয়ংদোকে দেখেই জিজ্ঞেস করে সে সত্যি করে বলুক কেন তাকে থামিয়েছিল। কিয়ংদো আবারও অজুহাত দিতে থাকে। তখন জিউন বলে তাকে আবার দেখার পর তার ভালোবাসা জেগে উঠেছে, সে আর তাকে হারাতে চায়নি বলেই তাকে থামিয়েছিল। এভাবেই সে বিড়বিড় করতে করতে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিয়ংদো কিছুক্ষণ তার পিঠে হাত বুলিয়ে দেয়, পরে তাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। এরপর দৃশ্য চলে যায় 2007 সালে। তখন কিয়ংদো একটি রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করত। একদিন তাকে একটি ভিআইপি পরিবারের টেবিলে খাবার পরিবেশন করতে পাঠানো হয়। সেখানে সে জিউনকে দেখে এবং জানতে পারে যে জিউন আসলে খুব ধনী পরিবারের মেয়ে। জিউনও তাকে দেখে ভয় পেয়ে যায়। সে কিছু বলার আগেই সব জেনে গেছে ভেবে। জিউন বিষয়টা বুঝতে পারে এবং তাদের সাহায্য করে। ওয়াশরুমের অজুহাতে কিয়ংদোকে বাইরে নিয়ে আসে। সেখানে তারা দুজন মুখোমুখি হয়। জিউন কিছু বোঝানোর আগেই তার মা সেখানে এসে পড়ে এবং তাদের একসঙ্গে দেখে ফেলে। কিয়ংদো ব্যাখ্যা করে যে তারা একজন মিউচুয়াল বন্ধুর মাধ্যমে একে অপরকে চেনে এবং সে শুধু হাই বলতে এসেছিল। ঠিক তখনই ম্যানেজারও চলে আসে। জিউনের মা কিয়ংদোকে অপমান করে বলে কিভাবে একজন পার্ট টাইম কর্মচারীকে ভিআইপি অতিথিদের সার্ভ করতে পাঠানো হয়েছে। এরপর সে জিউনকে সেখান থেকে নিয়ে যায়। কিছু সময় পর কিয়ংদো জানতে পারে জিউন আসলে জারিম ক্লথিং ব্র্যান্ডের মালিকের মেয়ে। সেই দিনের পর থেকে তাদের সম্পর্কে একটু টানাপোড়েন শুরু হয়। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও কেউই সাহস পায় না সামনে এসে কথা বলতে। কয়েকদিন পর জিউন কিয়ংদোর ইউনিভার্সিটির বাইরে তার জন্য অপেক্ষা করে। চোখে চোখ না রাখতে পেরে সে ক্ষমা চায়, আগে সত্য না বলার জন্য। কিয়ংদো জিজ্ঞেস করে সে সত্যিই তাকে ভালোবাসে। জিউন হ্যাঁ বললে সে বলে তার জন্য এটুকুই যথেষ্ট এবং তাকে ক্ষমা করে দেয়। দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। বর্তমানে ফিরে এসে দেখা যায় কিয়ংদোর মা তার কোট দিতে এসেছিল, কিন্তু গেটের কাছে মহিলাদের হিল আর ভেতরে একটি মেয়ের ব্যাগ দেখে। কিয়ংদো বাইরে সোফায় ঘুমাচ্ছিল, তাকে না ডাকিয়েই সে সেখান থেকে চলে যায়। পরে জিউন ঘুম থেকে উঠলে কিয়ংদো বলে এখন কাপড় বদলার পর লজ্জা লাগছে বুঝি, মনে হয় নেশা কেটে গেছে। জিউন বলে তার সব মনে আছে, আর কিয়ংদো ছিল বলেই সে এমন ব্যবহার করেছিল, নইলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। কিয়ংদো বলে এটা শুনে ভালো লাগছে যে সে তার উপর ভরসা করে। এরপর জিউন জিজ্ঞেস করে তাকে কোলে তুলে নেওয়া কি তার ভালো লেগেছিল। কিয়ংদো বলে তেমন কিছুই হয়নি, সে নাকি তাকে বালিশের মতো করে বিছানায় ছুড়ে দিয়েছিল। অফিসে যাওয়ার সময় সে আবারও জিউনকে বলে এখন তার নিজের বাড়ি চলে যাওয়া উচিত, কিন্তু জিউন আবার ইংল্যান্ড ফিরে যাওয়ার কথা তোলে। কিয়ংদো তাকে বোঝায় যে তার ভাবনা বদলাতে হবে এবং বলে পরে এসে এ বিষয়ে কথা বলবে। অন্যদিকে আমরা দেখি জিউনের স্বামী মিনুকে। জুনসো নামে একজন তাকে বলে আরন নামে এক ব্যক্তি যে একটি চীনা কোম্পানির সিইও জারিম কিনে নিতে পারে। সে আরও বলে তুমি তো জিউনের স্বামীকে সরিয়ে দিয়েছ, নিজের স্ত্রীকে কবে সরাবে।
মিনু উত্তর দেয়, আর মাত্র কয়েক মাসের ব্যাপার, খুব শীঘ্রই তার পুরো স্মৃতি চলে যাবে। এই সব কিছু একজন প্রাইভেট ইনভেস্টিগেটর শুনে ফেলে। এদিকে মিনুর কাছে বারবার ফোন আসছিল। দেখা যায় ফোনকারী সেই অভিনেত্রী দাহে, যার সঙ্গে জিউনের স্বামীর অ্যাফেয়ার ছিল এবং যে এখন ড্রাগস কেসে জেলে আছে। পরে সেই ইনভেস্টিগেটর জিউনকে এই কথোপকথনের সব বিস্তারিত জানিয়ে দেয়। সে মনে মনে ভাবে, তুমি আমার কোম্পানি দখল করার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছ, এতে নিশ্চয়ই খুব খুশি হচ্ছ। আমার তো অ্যালঝাইমার হয়েছে বলেই এমনটা করছো। অন্যদিকে কিয়ংদাও বাড়ি ফিরে আসে। সে ভাবছিল জিউন কি এখনো এখানে আছে নাকি চলে গেছে, কিন্তু দেখে তার স্যুটকেস এখনো সেখানেই আছে। ভেতর থেকে শাওয়ারের শব্দ আসছিল। কিয়ংদো নিজের ব্যাগটা রেখেই বাইরে যায় দুজনের জন্য কিছু খাবার কিনতে। ফিরে এসে জিউন থেকে বলে, ভালো লাগে না যখন তুমি বাড়ি ফিরে আসো আর কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকে? কিয়ংদো বলে সে পাগল হয়ে গেছে, অনেক দিন ধরে কোনো কাজ না করায় এখন কল্পনার জগতে বাস করছে। সে আবারও তাকে চলে যেতে বলে, কিন্তু জিউন বলে সে এখানেই থাকবে। তখন কিয়ংদো বলে ঠিক আছে, সে থাকুক, বরং সে নিজেই এখান থেকে চলে যাবে। এই বলে কিয়ংদো একটি সাউনাতে চলে যায়। এরপর সে পুরো এক সপ্তাহ সাউনাতেই থাকে। সেখানে তার জন্য কাজ করা খুবই অস্বস্তি করছিল, আর কাজে সে ভীষণ ক্লান্ত থাকত। এদিকে জিউন ভাবে কিয়ংদো অনেক বদলে গেছে, সে আর আগের মতো নিরীহ নেই। এরপর আমরা আবার 2007 সালে ফিরে যাই। এবার তাদের বন্ধুদেরও জিউনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা জানা যায়। শুরুতে তারা রাগ করেছিল, কারণ জিউন আগে সত্য বলেনি। তবুও শেষ পর্যন্ত তারা তাকে ক্ষমা করে দেয়। তারপর সবাই মিলে একটি রোড ট্রিপে যায়। সেখানে তারা খুব মজা করে, খুব আনন্দ করে সময় কাটায়। জিউনও ভীষণ উপভোগ করে, কারণ এমন অভিজ্ঞতা তার জীবনে খুব একটা হয়নি। রাতেও তারা সবাই একসঙ্গে সময় কাটায়। পরদিন সকালে কিয়ংদো লেখে জিউন সেখানে নেই। পরে সে তাকে সমুদ্র সৈকতে খুঁজে পায়। জিউন বালির ঢিবি বানাচ্ছিল এবং কিয়ংদোকে বলে, এর ভেতর থেকে 501 নম্বরের কয়েনটা খুঁজে বের করো, আমি এটা এখানে লুকিয়ে রেখেছি। কিয়ংদো যখন কয়েনটা পায়, জিউন বলে, এটা আসলে তোমারই। মনে আছে একদিন তোমার কয়েনটা হারিয়ে গিয়েছিল আর তুমি ইউনিভার্সিটির বাইরে সেটা খুঁজছিলে? কিয়ংদো খুব অবাক হয়ে যায়, ভাবতে থাকে কি আশ্চর্য, তার হারানো কয়েনটাই আবার তার কাছে ফিরে এসেছে। জিউন তার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় সে যেন এই কয়েনটা সবসময় যত্ন করে রাখে। এরপর তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। কিয়ংদো এরপর জিউনের জন্য তার বাবার দোকান থেকেই একটি উপহার কেনে। এছাড়া সে তাকে একটি ঘড়ি দেখায়, যার ভেতরে সেই কয়েনটা বসানো ছিল। সে ঘড়িটা জিউনকে উপহার দেয়। জিউনের উপহারটি খুবই পছন্দ হয়। বর্তমানে দেখা যায় জিউন তার স্যুটকেস নিয়ে কিয়ংদোর অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখন কিয়ংদো তার সহকর্মীদের সঙ্গে অফিস থেকে ফিরছিল। জিউন সবার সামনে তাকে বিদায় জানিয়ে চলে যায়। সে মুচকি হাসে, কারণ সে ইচ্ছে করেই এমনটা করেছিল। এটা দেখে তার সহকর্মীরা তাকে খ্যাপাতে শুরু করে, আর তার বসও বিরক্ত হয়ে যায়, কারণ কিয়ংদো বারবার বলেছিল জিউনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এরপর দুজনেই আলাদা আলাদা জায়গায় একজন আরেকজনের কথাই ভাবতে থাকে। পরদিন জিউন সেয়ংয়ের সঙ্গে দেখা করতে যায় এবং অভিযোগ করতে থাকে কিয়ংদো নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, মানে তাকে বাড়িতে আসতেই দেয়নি। সে বলে এতে তার খুব কষ্ট হয়েছিল। আর যখন সে দ্বিতীয়বার তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কিয়ংদো পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মদ্যপ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার চাকরিও চলে গিয়েছিল। তার পুরো জীবনটাই বদলে গিয়েছিল। এ কথা শুনে সেয়ং বলে, এগুলো কি আজবাজে কথা, তোমার কারণে এমন কিছুই হয়নি। এতে জিউন আরও রেগে যায়। সে বলে, এক তো আমি তাকে এত কষ্ট দিয়েছি, তার ওপর সে আমাকে কিছুই বলছে না, অন্তত আমাকে দোষ তো দিতে পারত। এই কথা শুনে বোঝা যায় সে আবারও তার সঙ্গে এই পুরো নাটকটাই শুরু করেছে। এরপর আমরা আবার একটি ফ্ল্যাশব্যাকে দেখি দ্বিতীয়বার জিউন তাকে ছেড়ে চলে যাওয়ার পর কিয়ংদো কিভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে সারাক্ষণ শুধু কাঁদত, তার অবস্থা শোচনীয় ছিল। আর ভেবে দেখলে তারা একে অপরের সঙ্গে 1 বছরও ঠিকভাবে ডেট করেনি। তাই সে চায় তারা দুজন আলাদা আলাদাভাবে নিজ নিজ জীবনে সেটেল হোক এবং সুখে থাকুক। এছাড়াও সে তাকে মদ্যপান ছেড়ে দেওয়ার কথাও বলে। এই কথা বলে সে চলে যায়। এরপর যখন সে বাড়ি যায়, তখন তার মা তাকে বলে, ভালোই হয়েছে তুমি এখানেই থেকে গেলে, এখন তোমারও কোম্পানির কাজ একটু সামলানো উচিত। সে আবারও কাদের বলে যে সে ফিরে যাবে। তখন সে আশ্চর্য হয়ে বলে, এই কথা তোমাকে কে বলেছে? এরপর বলে, কেন, এখন কি আপনি ভয় পাচ্ছেন? খুব ভয় লাগছে এখন? আপনি আমার কাছে লজ্জিত ছিলেন বলেই আমাকে সবসময় কোরিয়া থেকে দূরে রেখেছেন, কিন্তু এখন আপনার সাথে থাকারও আমার আর কোনো ইচ্ছে নেই। এরপর দেখা যায় জিউং অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পাশে অনেকগুলো পিল ছড়িয়ে আছে। তারপর আবার একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিয়ংদো যে কয়েনের লকেটটি বানিয়েছিল সেটা সে তার মায়ের ঘড়ি ভেঙে তৈরি করেছিল। আর যখন তার মা বিব্রত হয়ে পড়ে, কিছুক্ষণ পর সে তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। সে তখন খুব রেগেছিল এবং ভীষণই অস্থির। সে তাকে বকতে থাকে, এমন কাজ সে কিভাবে করতে পারে, মদের সাথে ঘুমের ওষুধ কে খায়? তখন সে বলে তার মা তার সাথে দেখা করতে এসেছিল।
সে বলে মদ খেলে সব সমস্যার সমাধান হয় না। এতে সে আরও রেগে যায় এবং তাকে নিজের বাড়ি চলে যেতে বলে। এরপর সে নিজের বেডরুমে চলে যায় এবং কিছু পুরনো কথা মনে পড়ে। আমরা আবার একটি ফ্ল্যাশব্যাকে দেখি সে খুব ক্যাজুয়ালি তাকে টাকা দিয়ে দেয়। তখন সে বুঝতে পারে তারা দুজন সম্পূর্ণ ভিন্ন দুই দুনিয়ায় বাস করে। সে নিজেকে খুব ছোট মনে করতে শুরু করে। এরপর সে খুব শান্ত হয়ে যায় এবং তার সাথে আর বেশি কথা বলে না। কয়েকদিন পর যখন তারা আবার দেখা করে, সে বলে সে তাকে যেমন আছে তেমনই পছন্দ করে। কিন্তু তখন ঝগড়াটা খুব বেশি বেড়ে যায়। কিউংদ হঠাৎ ফেটে পড়ে এবং বলে সে এমন একজন মানুষ হতে চায় যাকে দেখে জিউং গর্ব অনুভব করতে পারে। এরপর জিউংও বিষয়টা বুঝতে পারে এবং তাকে সরি বলে। পরে সে তার মাকে বলে যে সে নিউ ইয়র্ক যাচ্ছে, আর এটাই ছিল সেই সময় যখন সে তাকে কিছু না জানিয়েই ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে কিউংদো সারা রাত তাকে মেসেজ পাঠাতে থাকে মদ খাওয়ার কি কি ক্ষতি হয় সেসব নিয়ে। সে সারা রাত ঘুমোতে পারে না। এরপর তারা একসাথে সময় কাটাতে শুরু করে, একসাথে ঘুরে বেড়ায় এবং একে অপরের সঙ্গ উপভোগ করে। কিছু কিছু মুহূর্ত এমনও আসে যখন সে জিউংয়ের জন্য খুব যত্ন দেখায় এবং তার পা পরিষ্কার করে দেয়। জিউংয়েরও এসব খুব ভালো লাগতে থাকে। এরপর দুজন এভাবেই হালকা ফুলকা কথা বলতে শুরু করে। এরপর তারা একসাথে ঘুরে বেড়ায় এবং একে অপরের সঙ্গ উপভোগ করে। এমন কিছু মুহূর্তও আসে যখন সে জিউংয়ের জন্য অনেক যত্ন দেখায়। এদিকে সে শেয়ার হোল্ডারদের সাথেও প্রাইভেট মিটিং করতে থাকে। জিউং তার সব প্ল্যানের কথাই জানত। সে জিউংকে কোম্পানির দায়িত্ব নিতে বলে, কিন্তু জিউং একেবারেই না করে দেয়। এর ফলে পরে তার বোনের কাছে একটি চিঠির মাধ্যমে জানা যায় কেউ একজন তার ওপর নজর রাখছে। এদিকে কিউংদোর মা যখন বাড়িতে আসে তখন সেটাকে বাইরে দেখতে পায়। তারা ভাবে সে আবার মদ খাওয়া শুরু করেছে। এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পরে দেখে সে আসলে সেখানে শুধু বসেছিল। অন্যদিকে জিউন তার মাকে জিউংয়ের জীবনে হস্তক্ষেপ করতে নিষেধ করে, কারণ তাদের সাথে দেখা করলেও জিউং শুধু কষ্টই পায়। তাদের জিউং থেকে দূরে থাকতে বলে। এরপর আমরা কিউংদোকে দেখি সে খুব রেগে যায়, কারণ সে বুঝে যায় জিউংয়ের কারণেই সে এমন আচরণ করছে। তার ভয় ছিল তার অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। এরপর সে তাকে বকতে শুরু করে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিউংদো কতটা বেশি মদ খেত। একসময় তার অ্যাক্সিডেন্টে ফ্র্যাকচার হয়ে যায়। তখন সে খুব ভয় পেয়ে যায় সে কি করে ফেলেছে। সে নিজের ওপর লজ্জিত বোধ করে। এরপর থেকেই সে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। বর্তমানে কিউংদো তার পুরনো স্কুল ক্যাম্পাসে জিউংয়ের সাথে দেখা করে। সেখানে জিউং তাকে জানায় সে আবার চলে যাচ্ছে। এরপর কিউংদো সারাটা সন্ধ্যা তার কথাগুলো নিয়ে ভাবতে থাকে। শেষমেশ সে আবার একবার তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তখন জিউংয়ের বাড়িতে তার প্রাক্তন স্বামী আসে এবং নির্লজ্জের মতো আবার তার সাথে একসাথে থাকার কথা বলে। তখন কিউংদো কোনো দ্বিধা না করে বলে ফেলে সে পুরো চেষ্টা করছে জিউংয়ের সাথে ফ্লার্ট করার। এটা শুনে জিউংও বেশ অবাক হয়ে যায়। এরপর আমরা আবার একটি ফ্ল্যাশব্যাকে দেখি কিউংদো সিদ্ধান্ত নিয়েছিল সে তার সেই পুরনো সাদা শার্টটা ফেলে দেবে, কিন্তু শেষমেশ সে এটা করতে পারে না, আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বাকি এপিসোড শীঘ্রই আসছে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত করে নিন। ও হ্যাঁ, যাওয়ার আগে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।